22 শ্রাবণ তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট স্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাল্যদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বহু গুণে গুণান্বিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আখ্যায়িত করা হয় শ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে। তিনি একমাত্র কবি যিনি ভারত ও বাংলাদেশের দুটি দেশে জাতীয় সঙ্গীতের রচয়িতা। তার গান বাঙালির নিত্যদিনের জীবন চর্চায় মিশিয়ে আছে গভীরভাবে। তার জন্ম ও প্রয়াণ দিবস পালন করা প্রত্যেকটি ভারতীয়দের কর্তব্য। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন শিলচর ব্লক মন্ডল বিজেপি সভাপতি শ্যামল কান্তি দেব, মধ্য শহর বিজেপি সভাপতি হীরক চৌধুরী, নিউ শিলচর বিজেপি সভাপতি দুলাল দাস, বিপ্লব দেবনাথ সহ আরো অন্যান্যরা। সবশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে দাঁড়িয়ে সবাই মিলে কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত গেয়ে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আজকে 22 শ্রাবণ, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা শিলচরের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক মণ্ডল থেকে এসে এই মুহূর্তে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষের ছিলেন না, আমরা জানি যে বিশ্বের একজন সুপরিচিত লোক, যার সংস্কৃতি শুধু তিনি পয়েট ছিলেন তা না, গোটা বিশ্বে তার যে একটা ভালোবাসা ছিল সেটা আমরা লক্ষ্য করেছি। ওনার প্রয়াণ দিবসে যখন আমরা লক্ষ্য করেছি 1941 ইংরেজিতে কলকাতায় তার মহোদয় এসেছিল, তখন যে মানুষের ঢল, সেই ঢল থেকেই তিনি পরিচিত হয়েছিলেন বিশ্বকবি হিসাবে। আর ওনার প্রতি আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। সাথে সাথে আমরা এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে আমরা চিরজীবন আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আজকে আমরা অঙ্গীকার করছি। দেখা গেছে সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা লক্ষ্য করেছি যে জাতীয় সঙ্গীত, সেই দেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতা, তার যে মূর্তি, সেই মূর্তিকে এইভাবে অবমাননা করা হয়েছে। কিন্তু সেটাও আমরা পরিলক্ষিত করেছি যে রবীন্দ্রনাথের কিন্তু জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে সেটা অনেক জনপ্রিয় উনি, আর বাংলাদেশের লোক সবসময় রবীন্দ্রনাথকে স্মরণ করে থাকেন। কিন্তু যারা দুষ্কৃতিকারীরা এইভাবে করেছে সেটা একটা অশনি সংকেত। আমরা লক্ষ্য করেছি যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, সুভাষচন্দ্র বসুর মূর্তিকেও ওনারা অবমাননা করেছেন। যে সুভাষচন্দ্র বসু কিন্তু স্বাধীনতা পাইয়ে দিতে ওনাদেরকে সহযোগিতা করেছিলেন। দুর্ভাগ্যবশত আমরা আজকের দিনে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার আমরা ধিক্কার জানাই। আর সাথে সাথে অনুরোধ রাখি যে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আর আবারও সেখানে যাতে প্রতিষ্ঠিত করা হয়, তার জন্য অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ সবাই যাতে এগিয়ে আসে, তার জন্য আমি অনুরোধ। এখন আমাদের বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।